আপনি কি জানেন ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে ৬টি দেশের? পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। এই ৬টি দেশের সীমান্তেই রয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই ৬ দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ সীমান্তেই নিয়মিত বাংলাদেশে বেসামরিক নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত হয়। এমনকি পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা প্রায়শই দেখা গেলেও সাধারণ মানুষের মৃত্যু সেখানে কার্যত শূন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন সরকার বদলায়, নীতি বদলায়, কিন্তু সীমান্ত হত্যার বাস্তবতা বদলায় না? আর বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল সীমান্ত হত্যা অবশেষে থামবে, তা কেন পূরণ হলো না? বিভিন্ন মানবাধিকার সংস্থার ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় হাসিনা সরকারের ১৫ বছরে ৬০০ জনেরও বেশি বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। এই সময় ঘটে আলোচিত ফেলানি হত্যাকাণ্ড, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা তৈরি করেছিল। বিচার শুরু হলেও এই ঘটনায় কোনো আসামির সাজার রায় হয়নি। সীমান্ত হত্যা কমানোর বিষয়ে শুধু প্রতিশ্রুতি পাওয়া গেছে, বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে তৎকালীন আওয়ামী সরকারের নীরবতা ও দুর্বল পররাষ্ট্রনীতি এবং হাসিনার ভারত প্রেম বিএসএফ তথা ভারতকে আরও বেপরোয়া করেছে। হাসিনার পতনের পর সরকার বদলেছে, প্রশাসন বদলেছে, কিন্তু সীমান্তের চিত্র বদলায়নি। গত ১৩ মাসের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের সময় ৪৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। প্রতি মাসেই গড়পড়তা বিএসএফ এর গুলিতে কিংবা নির্যাতনে মৃত্যু ঘটেছে। এই সময় আলোচিত স্বর্ণা দাস হত্যাকাণ্ড ঘটে, যা জনমনে নতুন করে ক্ষোভ তৈরি করেছিল। অন্তর্বর্তী সরকার একাধিকবার কঠোর বিবৃতি দিয়েছে, কিন্তু বিবৃতি ছাড়া কার্যকর কোনো কূটনৈতিক পদক্ষেপ চোখে পড়েনি। সমস্যার গভীরতা আরও স্পষ্ট হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যে। তিনি বলেছেন, সীমান্ত হত্যার কোনো স্পষ্ট সমাধান আপাতত তিনি দেখছেন না। আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে বলা আছে সীমান্তে নিরস্ত্র নাগরিক হত্যা যুদ্ধাপরাধের শামিল। তাহলে কেন বাংলাদেশ সীমান্তে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না? বিশ্লেষকদের মতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে ভারত নির্ভরশীল। সীমান্ত নিরাপত্তা ইস্যুতে কৌশলগত অগ্রাধিকার কখনোই দেওয়া হয়নি। ভারতের সাথে বাণিজ্য, পানি, নিরাপত্তা সব ইস্যুতে বাংলাদেশের দর কষাকষি ক্ষমতা দীর্ঘদিন ধরে দুর্বল। অন্তর্বর্তী সরকারও পররাষ্ট্রনীতির কাঠামোতে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, যা হাসিনার পতনের পরেও সীমান্ত হত্যা বন্ধ না হওয়ার অন্যতম নিয়ামক। যুদ্ধাবস্থায় নেই পৃথিবীর এমন দেশগুলো নিজেদের সীমান্তে শান্তি বজায় রাখতে পেরেছে। বাংলাদেশ ভারত সীমান্ত এই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে যুদ্ধ না চলা সত্ত্বেও নিয়মিত বেসামরিক নাগরিক নিহত হয়, এবং এই প্রবণতা সরকার পরিবর্তনের পরেও একই রয়েছে। প্রশ্নটাই একটাই, কবে বাংলাদেশ এমন একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে পারবে যা সীমান্তে নাগরিকের জীবন রক্ষা করতে সক্ষম হবে? এই প্রশ্নের উত্তরই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।